দেখেন, নির্বাচন নিয়ে শঙ্কা তো শুরুর দিন থেকে তৈরি করা হয়েছিল। আপনার এই অনুষ্ঠানেই মনে হয় প্রথম নির্বাচনের বিরুদ্ধে কথা বলে আমি প্রথম পাপটা করছিলাম, আদি পাপের পরের পাপ যেটা আর কি। তো আমি বলছিলাম যে নির্বাচনবিহীন ক্ষমতা, ভোটবিহীন ক্ষমতা একটা হাসিনার মডেল। এটা যত বড় নোবেল নিয়ে এসে করেন আপনি, মক্কার ইমামরে নিয়ে এসে করলেও এটা হাসিনার মডেল। তো ফলে কিন্তু এখানে আমরা 5 বছর চাই, 10 বছর চাই, এগুলো আমরা দেখেছি। এবং নির্বাচন একটা দল আছে আপনার ডিসেম্বরে হলে ভালো, জানুয়ারিতেও সমস্যা নাই, ফেব্রুয়ারিতে হলে ভালো, না হলে সবচেয়ে ভালো, মানে হেন কোনো কথা নেই যে না বলছে। আবার 1.5 বছর আগের থেকে প্রার্থী ঠিক করা, মাঠ গুছানো, সব ঠিক করা। এখন যেটা প্রবলেমটা যেটা হয়েছে সেটা হলো ট্রাস্ট, বিশ্বাসের ঘাটতি তৈরি হয়েছে। এখানে বিশ্বাসের ঘাটতিটা কেন তৈরি হয়েছে, কোন জায়গা থেকে তৈরি হয়েছে, সেটা আমি মনে করি যে ধরেন একটা হলো যে বিচার সংস্কার নির্বাচন, এটা এই যে দাবিটার প্রথমে আমরা শুনলাম, সেখানে বিচার বনাম নির্বাচন, সংস্কার বনাম নির্বাচন একটাকে মুখোমুখি দাঁড় করানো হয়েছে। এবং তখনই আমি কমেন্টারি করেছিলাম যে নির্বাচনকে যখন কোনো কিছুর মুখোমুখি দাঁড় করানো হয়, মানে একটা সাপেক্ষে আরেকটা, মানে সাত মন ঘি হইলে রাধা নাচিবে ফর্মুলায় যখন যাওয়া হয়, তার মানে এখানে নির্বাচন নিয়ে একটা সুপরিকল্পিত চক্রান্ত ষড়যন্ত্র চলতেছে। এটা প্রতিষ্ঠিত এবং এটা সবাই বাই দিস টাইম জেনে গেছে। তো এখন প্রবলেম হলো সর্বশেষ এই চক্রান্তের সর্বশেষ নৌকাটার নাম হইল আপনার জুলাই সনদ। কেন জুলাই সনদ নামক যে তাবিজ তারা বানাইছে, মনে করতেছে এই তাবিজ যদি আপনি গলায় না ঝোলান তাহলে আপনার জুলাই ইমান থাকবে না। অথচ আমি বারবার বলছি যে সংস্কারের ব্যাপারে দলগুলোর ভিন্ন অবস্থান থাকবে, এটাই গণতান্ত্রিক সৌন্দর্য। এখন আপনি ধরেন একটা আলট্রা ফ্যাসিস্ট অর্গানাইজেশন, আপনি গণতন্ত্র মিন করেন না, আপনি ধরেন ইসলামী শাসনতন্ত্র করবেন, আপনি সবচেয়ে বেশি চিৎকার করতেছেন জুলাই দিয়ে, জুলাই সনদ বলে। কৃষি সংস্কার দরকার আমাদের, কৃষি সংস্কার কমিশনই হয়নি, তো এই সংস্কার হইলে কৃষকের ভাগ্যের কি উন্নয়ন হবে? নারী সংস্কার, শ্রম সংস্কারের কত কিছু বাদ গেছে, কত কিছু আপনার এখনো সন্নিবেশিত হয় নাই। কিন্তু তারপরেও না, আপনার এইটা না হলে জীব বাংলাদেশে আর কিছু হবে না। হ্যাঁ, এটা লাগবে, এখানে অনেক গুরুত্বপূর্ণ জিনিস এগুলো লাগবে, এটা আমরা বলতেছি, কিন্তু এইটাই একমাত্র জিনিস না। 2022 সাল থেকে যারা সংস্কার প্রস্তাবনা দিয়ে আসলো এবং তারপরে এই ইস্তেহারের পরে আমরা দেখলাম যে জুলাই সনদের সাথে সম্মিলন করে, মানে সমন্বয় করে তারা কিন্তু ইস্তেহার একটা দিল, এবং সেখানে রাষ্ট্রের গণতান্ত্রিক সংস্কার তাদের 5 দফা যে আপনি ইস্তেহার, মানে 5টা অধ্যায় বিভক্ত, তার প্রথম অধ্যায়ে এটা আছে, সেটা নিয়ে পরে কথা বলা যাবে। তো এখন প্রবলেমটা যেটা থেকে আসলো সেটা হলো যে আপনার দল গণতান্ত্রিক না, কিন্তু জুলাই সনদের আলোকে আপনি গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করবেন। এইটা হইল কি, ধরেন কিছু পোলাপান আছে আপনার বয়স হওয়ার আগেই গার্লস স্কুল বা গার্লস কলেজের সামনে দৌড়াদৌড়ি শুরু করে, ঘোরাঘুরি শুরু করে, তোর বিয়ের বয়স হয়নি সে পাত্রী দেখা শুরু করে। কিছু মেয়েও আছে এরকম, বয়স হয় নাই কিন্তু জামাই পছন্দ করা শুরু করে। গণতন্ত্র কায়েমের জন্য কি দরকার? গণতান্ত্রিক রাজনৈতিক সংগঠন দরকার, দল দরকার। তো তোর দলের মধ্যে গণতন্ত্র নাই, তুই জুলাই দিয়ে করবি কি? তোর বয়স হয় নাই, তুই এখনই জামাই খুঁজোস কেন? প্রবলেমটা হইলো এই জায়গায়। আপনি গণতান্ত্রিক রূপান্তরের জন্য দরকার গণতান্ত্রিক রাজনৈতিক অর্গানাইজেশন, তোর দলের মধ্যে গণতন্ত্র নাই, তোর জুলাই দিয়েই কি আর জুলাই না দিয়েই কি, তোর কোনো সম্পর্কই নেই। আগে তো গণতন্ত্র, দলটা তো গণতান্ত্রিক হইতে হবে, আগে তো বয়স হইতে হবে, তারপরে না আপনার দেখা সাক্ষাৎ বিয়ের সাথে একটা হবে, অসুবিধা কি?